নসিহত করা হবে, তখন তোমাদের দায়িত্ব হলো দুইটা। এক নম্বরে চুপ করা লাগবে, দুই নম্বরে আমলের মানসিকতা নিয়ে দিলের কান দিয়ে আল্লাহর কোরআনের কথাগুলো শ্রবণ করা লাগবে। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? এই দুই শর্ত মেনে যদি আপনি আল্লাহ পাকের কোরআনে হাকিমের কথাগুলো শুনতে পারেন, আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাক তার রহমত আপনাদের সকলের উপর বর্ষণ করে দিবেন। আমরা কি আল্লাহ পাকের রহমত পেতে চাই? সবাই চাই। যারা প্যান্ডেলের বাহিরে দাঁড়িয়ে আছে, যারা রাস্তা দিয়ে হাঁটা চলাফেরা করতেছে, যারা দোকানের মধ্যে আড্ডায় ব্যস্ত আছে, আপনারাও যদি আল্লাহ পাকের রহমত পেতে চান, কোরআনুল কারীমের মাহফিলে এসে বসে আল্লাহর কোরআন শুনে আল্লাহ পাকের রহমত নিয়ে তারপরে বাড়ি যান। আল্লাহ তাআলা সবাইকে যেন কবুল করেন, বলেন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, এই কোরআনুল কারীমের মাহফিলকে সামনে রেখে যারা কোরআনুল কারীমের মাহফিলে আসবে না, কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে না, আল্লাহর কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, আইন আদালত, কোর্ট কাচারি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামার, মিল ফ্যাক্টরি, কোথাও যারা আল্লাহ পাকের কোরআনে হাকিমকে মানবে না, তাদেরকে যখন জাহান্নামের ফেরেশতারা ধরে জাহান্নামের কাছে নিয়ে যাবে, জাহান্নামের যারা রক্ষী থাকবে, দারোয়ান থাকবে, তারা বলবে, ও মিয়া, এই জাহান্নামের কাছে কেন আসলে? জাহান্নাম তো ভালো জায়গা না। আমি তরগাঁও এলাকাবাসীর কাছে জানতে চাই, জাহান্নামটা কি আপনাদের পছন্দ? কি পছন্দ? ওই দিন ফেরেশতারা প্রশ্ন করবে, আলাম ইয়াতিকুম নাদির, তোমাদের কাছে কি কোনো ভয় প্রদর্শনকারী যায় নাই? তখন তারা বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাদির, হ্যাঁ, তরগাঁও, খেয়াঘাট, জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল সাজানো হয়েছিল। দেশের শ্রেষ্ঠ মুফাসসিরদের মধ্য থেকে বাছাই করে এনে আল্লাহর কোরআনকে সামনে দিয়ে এই কোরআনুল কারীম থেকে আমাদেরকে নসিহত আর উপদেশ করেছিল। ফাকাযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, কিন্তু কোরআনুল কারীমের উপদেশ যখন আমাদেরকে শোনানো হয়েছিল, এই কোরআনুল কারীমের কথাগুলো আমার চরিত্রের সাথে মিলে না, আমার ব্যবসার সাথে না, আমার রাজনীতির সাথে না, অর্থনীতির সাথে না, আইন আদালত, কোর্ট কাচারি, কোনোটার সাথে যখন মিলে না, তখন আমরা বলেছিলাম বক্তারা নিজ থেকে বানায়া কোরআনের নামে চালায়া দিছে। কথা কোন? এই ধরনের লোক আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? মানুষ আমাদেরকে মোল্লা কয়, আমাদেরকে কাঠ মোল্লা কয়। আমগো কি কাঠদা বানাইছে? এ ভাই সাহেব একটু কথা করতে, আমগো কি কাঠদা বানাইছে? তারপরে কয় কি মোল্লারা দেশটারে খাইছে। কয় কি কয় না? এই রাস্তার ইট, বালু, খোয়া, সিমেন্ট এগুলো কি মোল্লাগো কাছে আসে? এই যে বড় বড় বিল্ডিং হয় এগুলো কি মোল্লাগো কাছে আসে? এই যে ব্রিজ হয় এগুলো কি মোল্লাগো কাছে আসে? না। তাহলে মোল্লারা দেশটারে খাইছে কেমনে? আমগো দাওয়াত করছেন, দাওয়াত খাইতেছে। কথা কন? এই ইট, বালু, সিমেন্ট, খোয়া, রাষ্ট্রের টাকা দুর্নীতি করে খায় তারা, আসে যাদের কাছে তারা। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে উল্টা চাপাই দিলে হবে? কথা কন না কেন? এই জাহান্নামীরা, এই দুর্নীতিবাজেরা মানুষদেরকে যারা ধোঁকা দিয়া বোকা বানাইছে, তাদেরকে যখন জাহান্নামের কাছে নেওয়া হবে, তখন ওই জাহান্নামীরা বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও না'কিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। তখন ওই জাহান্নামীরা বলবে, আরে আমরা যদি তরগাঁও, খেয়াঘাট, জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলে বসে আল্লাহর কোরআনটা দিলের কান দিয়ে আমলের মানসিকতা নিয়ে যদি শুনতাম, এই কোরআন দিয়ে যদি আমার ব্যক্তি, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার আইন আদালত, আমার কোর্ট কাচারি, আমার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামার, মিল ফ্যাক্টরি, সব কিছু যদি আমি আল্লাহ পাকের এই কোরআন দিয়ে সাজাতে পারতাম,
তাহলে আজকে জাহান্নামের এই কঠিনতম শাস্তির সম্মুখীন হওয়া লাগতো না, বেঁচে যেতে পারতাম। আমার প্রিয় বন্ধুগণ, আমার চোখ দুটো যখন বন্ধ হয়ে যাবে, নাক দিয়ে যখন আর শ্বাস বের হবে না, আফসোস করে কোনো কাজে লাগবে? একটু জোরে বলেন, কোনো কাজে লাগবে না। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, এই পৃথিবীর মধ্যে যত ক্ষমতাশালী লোকই থাকুক না কেন, ফেরাউন তো নিজেই বলেছিল আনা রব্বুকুমুল আলা, ওই ফেরাউন কি দুনিয়াতে আছে? আমার প্রিয় বন্ধুগণ, নমরুদের কারণের এত বেশি ধন সম্পদ ছিল, যেই কারণের ধন সম্পদের গোডাউন, আলমিরা, সিন্দুক, সুকেস এর চাবি বহন করার জন্য 13টা উট লাগছিল। ওই কারণের মতো এত ধন সম্পদও কি কারো আছে? তাহলে এই পৃথিবীর মধ্যে কারুন নাই, ফেরাউন নাই, আবু জাহেল নাই, নমরুদ নাই, আমার প্রিয় বন্ধু এই নামের কোন লোকও নাই। আছে নাকি? আপনাদের খেয়াঘাট তর্গ এলাকায় আছে? জোরে কোন আছে? এই চরিত্রের লোক আছে না নাই? জোরে কোন এই চরিত্রের লোক আছে না নাই? ওরা কিয়ামত পর্যন্ত থাকবে, আর ইসলাম ইমানদারদেরকে তারা জ্বালাইতেই থাকবে। কথা বলেন, ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানাম রুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, ঠিক কিনা? চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বানাম রুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। বলেন মারহাবা, আরো জোরে। আমার প্রিয় ভাইয়েরা, এই যে কোরআনুল কারীম দেখছেন, এই কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন এই হলো সেই কোরআন যা আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসে অবতীর্ণ করেছিলেন, যাতে করে মানুষের জন্য পথ নির্দেশিকা হিসেবে আল্লাহ তাআলা দিয়েছেন। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। পরম পবিত্র মহিমান্বিত সে মহান সত্তা যিনি এই কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন তার বান্দার উপরে, যাতে করে সত্য এবং মিথ্যার মধ্যে এই কোরআন দিয়া তিনি পার্থক্য করে দিতে পারেন। তাহলে সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য হবে কি দিয়া? জোরে বলেন, কি দিয়া? আল্লাহ তাআলা অন্যত্র বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ليظهره على الدين كله ولو كره الكافرون। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি এই কোরআন সহ আপনাকে পৃথিবীর মধ্যে এই জন্য প্রেরণ করেছি যাতে করে মানুষের তৈরি করা জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, পুঁজিবাদ, মানুষের তৈরি করা যত মন্ত্র তন্ত্র আইন আর যা কিছু আছে সব কিছুকে বাদ দিয়ে পিছনে ফেলে দিয়ে আপনি আল্লাহর কোরআনকে বিজয়ী করে দিবেন। এই জন্যই আমি আপনাকে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক না বেঠিক? যেমন তুমি
দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তোমার দয়ায় পুরাণ আল্লাহ, দয়ায় পুরাণ, দয়ায় পুরাণ। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, আমি কুরআনুল কারীমের 17 নম্বর সূরা, নাম বনি ইসরাইল, সেখান থেকে 81 নম্বর আয়াতটা আমার খুতবাতে জবান দিয়ে বের হয়ে গিয়েছিল। ওই আয়াতটাকে সামনে নিয়েই কিছু কথা বলতে চাই, যদি আপনাদের শোনার মতো আগ্রহ পাই। আছে নাকি ভাই? এই একটা আয়াতের আলোচনা শুনতে হলে আমাকে মিনিমাম 4টা, অর্থাৎ 79, 80, 81, 82, এই 4টা আয়াতের আলোচনা যদি করি তাহলে আপনাদের শুনতে বুঝতে সুবিধা হবে। এখন শুনবেন না ভাগবেন? কেডা কেডা থাকবেন একটু হাত তুলে আল্লাহকে দেখাই দেন। লিল্লাহে তাকবীর। সময় মাত্র আমার হাতে আছে, এখন 40-এ তো 10 বাজে, এই কয়েক মিনিট আমি শেষ করবো ইনশাল্লাহ। রাজি আছেন? যারা দাঁড়ায় আছে দাঁড়ায় থাক, তাকে বইতে কইলে সময় তারা রাগ করবো না, আবার না দরকার নাই, হেরা খাড়ায় থাক, হেরা খাড়ায় থাক, হেরা খাড়ায় শুনতে ভালো লাগে তাগোটাই। আলহামদুলিল্লাহ কোন, আরো জোরে মারহাবা কোন, আরো জোরে। প্রিয় বন্ধুগণ, এই আয়াতের আলোচনা শুনতে হলে আমাকে একটু পিছনে চলে যেতে হবে। একটু পিছন থেকে যদি কথাটা বলি আপনাদের শুনতে সুবিধা হবে। বলবো বলবো আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক তার হাবিবকে এই পৃথিবীর মধ্যে যখন প্রেরণ করলেন, নবীজি দুনিয়াতে আসার 6 মাস পূর্বে বাবাকে হারালেন, 6 বছর বয়সে মাকে হারালেন, 8 বছর বয়সে দাদাকে হারালেন। দাদার ইন্তেকালের পরে রাহমাতুল লিল আলামিনকে দেখাশোনা করার জন্য তুলে নিলেন যিনি, আপন চাচা আবু তালেব ছিলেন তিনি। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক না বেঠিক? নবীজির বয়স এখন 17 বছর। কত? 17 বছর। 17 বছর বয়সে রাহমাতুল লিল আলামিন তিনি একটা সংগঠন করেছিলেন তার সমমনা যুবকদেরকে সাথে নিয়ে। ওই সংগঠনের নাম যদি জানেন বলেন কি? বলেন বলেন, হইছে তো? একটু জোরে কোন না। হিলফুল ফুজুল। আমার প্রিয় ভাইয়েরা, এই হিলফুল ফুজুলের ব্যানারে রাহমাতুল লিল আলামিন নিজের ফর্মুলায় আইয়ামে জাহিলিয়াতের ওই লোকগুলোকে আদর্শের পথে, কল্যাণের পথে, মুক্তির পথে, নাজাতের পথে, জান্নাতের পথে আনার জন্য রাহমাতুল লিল আলামিন 17 বছর থেকে 40 বছর পর্যন্ত চেষ্টা করেছেন। কেউ রাহমাতুল লিল আলামিনের বিরোধিতা করে নাই, আবার রাহমাতুল লিল আলামিনের বিরোধিতা তো করেই নাই, বরঞ্চ রাহমাতুল লিল আলামিনকে তারা as-সাদিক আল-আমিন উপাধি দিয়েছিল। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুগণ, আবু জাহেলরা তারা নেতা মানে, আবু জাহেলরা নেতা মানে, কিন্তু তারে বিশ্বাস করে না। কারণ হলো তারা জানে আবু জাহেল হলো একটা স্বৈরাচার। আপনারা বলেন তো আবু জাহেল কি? তার উত্তরসূরি যারা তারা কি? বলেন। আবু জাহেল স্বৈরাচার, তার উত্তরসূরি যারা তারাও স্বৈরাচার। কথা বলেন, ঠিক না বেঠিক? আবু জাহেলকে তারা বিশ্বাস করে না, কারণ হলো সে স্বৈরাচার। আমার নবীকে তারা নেতা মানে না, কিন্তু এতটাই বিশ্বাস করে যে তাদের টাকা পয়সা, স্বর্ণ অলংকার যা আছে রাহমাতুল লিল আলামিনের বাড়ির মধ্যে নিয়ে রেখে আসে। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ, নবীজি চিন্তা করেন, আরে এই জাতির এই আইয়ামে জাহিলিয়াতের এই লোকগুলোকে মুক্তির পথে, কল্যাণের পথে, তাদেরকে আদর্শের পথে, জান্নাতের পথে, নাজাতের পথে আনার জন্য প্রাণান্তকর চেষ্টা করলাম। তাদের পিঠে হাত দিলাম, মাথায় দিলাম, এত করে বুঝালাম, কিন্তু তারা আমার দাওয়াতকে গ্রহণ করে না, কিন্তু আমারে বিশ্বাস করে। তাদের টাকা পয়সা আমার কাছে জমা রেখে যায়। তাহলে আমার কথাগুলো তারা মানে না কেন? আমার দলে আসে না কেন? কারণটা কি? কি
কি এরকম হয়েছে যারা তারা কেন আসে না? রাহমাতুল লিল আলামিন চিন্তা করতে লাগলেন, তাহলে কি আমার দাওয়াতি ফর্মুলার মধ্যে কোনো সমস্যা আছে কিনা, ফর্মুলা পরিবর্তন করা লাগবে কিনা, কৌশল পরিবর্তন করা লাগবে কিনা। নবীজি এই চিন্তা করতে লাগলেন। যখন করতে করতে নবীজি চলে গেলেন হেরা গুহায়। হেরা গুহার মধ্যে নবীজি একান্তভাবে চিন্তা করতেছেন, এই আইয়ামে জাহিলিয়াতের এই লোকগুলোকে কিভাবে আলোর পথে, মুক্তির পথে, আদর্শের পথে, কল্যাণের পথে আনা যায়। এই চিন্তা করতে লাগলেন যখন আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়া পবিত্র এই কুরআনুল কারীমের সূরা আলাকের প্রথম 5টা আয়াত দিয়া আল্লাহ পাকের হাবিবের কাছে প্রেরণ করলেন। নবীজির কাছে এসে বললেন, জিবরাইল বললেন, হে নবী আপনি পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী গো আপনি পড়েন, আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তার মানে হলো আল্লাহ তাআলা বুঝাইয়া দিতে চাইলেন, ও নবী আপনি এতদিন যা চেষ্টা করেছেন হয় নাই, হবেও না। তার কারণ হলো মানুষের তৈরি করা সংবিধান দিয়া, মানুষের মতাদর্শ দিয়া মানুষের কোনো পরিবর্তন হয় না। মানুষের কল্যাণ হবে মানুষকে যিনি সৃষ্টি করেছেন তিনি যেই বিধান দিয়েছেন ওই বিধান দিয়া যদি চলে। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বললেন, নবী গো আপনি কুরআনুল কারীম দিয়া এবার দাওয়াত শুরু করে দেন, আপনি যা চেয়েছেন তা পেয়ে যাবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি এতদিন কাজ করেছেন হিলফুল ফুজুলের ব্যানারে, নিজের ফর্মুলায়। এই মাত্র নবীজির উপর কুরআনুল কারীম অবতীর্ণ হলো। নবীজি এখন রিসালাতের ব্যানারে ঢুকে গেলেন আর আল্লাহ পাকের ফর্মুলায় দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কোন না? এতদিন কাজ করছেন নিজের ফর্মুলায়, এখন কার ফর্মুলায়? এতদিন কাজ করেছেন নিজের তৈরি করা দল হিলফুল ফুজুলের ব্যানারে, এখন কাজ করতেছেন নবুয়তের ব্যানারে। মারহাবা কইতেন না? নবীজির চাইতে ভালো মানুষ এই দুনিয়াতে এসেছে, এখন আছে, কিয়ামতের আগে আসবে। তাহলে নবীজি যেই দলটা গঠন করেছিলেন এই দলের চাইতে কল্যাণকামী, এর চাইতে ভালো দল দুনিয়াতে হয়েছে, বর্তমানে আছে, কিয়ামতের আগে হওয়ার সম্ভাবনা আছে। তাহলে নবীজি তার চাইতে ভালো মানুষ নাই, তার চাইতে ভালো দলও কেউ করতে পারে নাই। তিনি তার দলের ব্যানারে মানুষদেরকে পরিবর্তন করতে পারেন নাই। আল্লাহ পাকের ফর্মুলা প্রয়োজন হয়েছে। একটু জোরে বলেন কথা ঠিক না বেঠিক? তাহলে এই পৃথিবীর মানুষকেও যদি আপনি কল্যাণের পথে, মুক্তির পথে, আদর্শের পথে, জান্নাতের পথে, জাহান্নাম থেকে যদি আপনি তাদেরকে বাঁচাতে চান, তাহলে আল্লাহ পাকের কোরআনের এই বিধানের বিকল্প নাই। একটু জোরে আওয়াজ করে কথা বলেন, ঠিক না বেঠিক? আমার প্রিয় বন্ধুগণ, নবীজি এবার আল্লাহ পাকের ফর্মুলায় দাওয়াত দিচ্ছেন। কাফির বেঈমানেরা রাহমাতুল লিল আলামিনের বিরোধী পক্ষ, রাহমাতুল লিল আলামিনের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করলো। কেউ বলল নবীজি পাগল হয়ে গেছে, বলেন নাউজুবিল্লাহ। কেউ বলল জিনে ধরেছে, কেউ বলেছে কবি হয়ে গেছে, কেউ বলে সাহিত্যিক হয়েছে, কেউ বলে গণক হয়েছে। রাহমাতুল লিল আলামিন নিজ থেকে কোনো প্রতিবাদ করলেন না। আমার রব্বুল আলামিন তিনি বসে থাকলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই প্রতিবাদ করে জানাই দিলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক জানাই দিলেন আমার নবী নফসের প্রবৃত্তিকে অনুসরণ করে নবীজি নিজ থেকে কোনো কথা বলে না। আমি আল্লাহ পাক এই কোরআনে হাকিমের মাধ্যমে যা জানায় দেই, এই কোরআন দিয়া নবীজি দিনের আলোতে রাতের আধারে তোমাদের কাছে গিয়া দাওয়াত দেয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, নবুয়তের বয়স রাহমাতুল লিল আলামিনের ছিল মাত্র 23 বছর। জোরে কোন কত? 23। তার মানে 40-এর পরে 23 বছর ছিল রাহমাতুল লিল আলামিনের নবুয়তের জীবন। এর মধ্যে 13 বছর তিনি ছিলেন মক্কায়, এটা হলো প্রথম ইনিংস। দ্বিতীয় ইনিংস মক্কায়, সেখানে ছিলেন 10 বছর। কথা বলেন ঠিক না বেঠিক? আমার প্রিয় বন্ধুগণ,
রাহমাতুল লিল আলামিন মক্কায় কাজ করতেছেন। মক্কায় রাহমাতুল লিল আলামিন কাজ করেন। এই মক্কায় 13 বছর কাজ করতে গিয়া রাহমাতুল লিল আলামিন 100 অথবা 150 লোক মাত্র তার দলে, তার মানে হলো ইমানের পথে, কল্যাণের পথে আনতে পেরেছিলেন, আর বাকি সবাই বিরোধিতা করেছিল। একটু জোরে বলেন ঠিক না বেঠিক? আমার প্রিয় বন্ধুগণ, নবীজি যখন এই দাওয়াতকে অব্যাহত রাখলেন, নবীজি দাওয়াতকে যখন অব্যাহত রাখলেন, আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে আবু জাহেল গঙ্গেরা রাহমাতুল লিল আলামিনের গলার মধ্যে কাপড় পেঁচায় জমিনে আছাড় দিয়ে ফেলে দেয়, নবীজির শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করে, চলার পথের মধ্যে কাটা বিছায়া দেয়, নবীজির দান্দান মুবারক শহীদ করে দেয়, নবীজির মাথার মধ্যে লোহার কেটা বিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, নবীজিকে শিয়ামে আবু তালেবের মধ্যে 3 বছর জেলে বন্দি রাখা হয়। শুধু তাই নয় আমার প্রিয় বন্ধুগণ, নবীজি যখন নামাজের সেজদার মধ্যে গেলেন, পচা ওটের নাড়ি বুড়ি এনে রাহমাতুল লিল আলামিনের মাথার উপর চাপিয়ে দিলেন। এই ধরনের অত্যাচার নির্যাতন করেও আল্লাহ পাকের হাবিবের এই কোরআনুল কারীমের দাওয়াতকে বন্ধ করতে পারে নাই। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক না বেঠিক? আমার প্রিয় ভাইয়েরা, কাফের বেঈমানেরা আবু জাহেল গঙ্গেরা যখন তারা কোনোভাবেই পারছিল না, তখন রাহমাতুল লিল আলামিনের চাচা আবু তালেবের মাধ্যমে আমার রাসূলকে 4টা প্রস্তাব দিল। ও মুহাম্মদ, তুমি হলে আমাদের ভাতিজা, তোমার বাবা হলো আমাদের ভাই, তুমি আমাদের ভাতিজা, চাচা ভাতিজার মধ্যে দ্বন্দ্ব রেখে লাভ নাই, আসো একটা মীমাংসার মধ্যে চলে যায়। আপনাদের এলাকায় তো চাচা ভাতিজার মধ্যে দ্বন্দ্ব নাই, কথা কোন? কিনিয়া সম্পত্তি নিয়া, বাতিজার বাপ নাই, আপনি চাচা বালাটা দিয়ালান, অথবা যতটুকু পাই দিয়ালান, এটা আপনার তোলা রাহুল লাগবো কে? রাখলেই তো ঝামেলা, কথা কয় না? কথা বলেন ঠিক না ভাই ঠিক? এই ব্যাপারে কথা বলতে সময় লাগবে, যেহেতু আমাকে সময় দিয়েছে লিমিটেড, আমি তার ভিতরে আমার আলোচনাটা শেষ করতে চাই, এই জন্য ওদিকে হাত দিলাম না। কথা বোঝা গেল? রাহমাতুল লিল আলামিনকে প্রস্তাব দিল, ভাতিজা তুমি যদি প্রেসিডেন্ট হতে চাও বলো, বানিয়ে দিব। ও ভাতিজা, তুমি যদি আমাদের দেশের সবচেয়ে বড় ধনী ব্যক্তি হতে চাও, আমাদের সম্পদ তোমার পায়ের কাছে এনে ছেড়ে দিব। ভাতিজারে, ও ভাতিজা, তুমি 25 বছর বয়সে 40 বছর বয়সকে একটা নারীকে বিবাহ করেছ, তুমি যদি চাও কুমারী সুন্দরী রূপবতী মক্কার সবচেয়ে ভালো মেয়েটা তোমার জন্য আমরা তোমার জন্য পেশ করব, দেনমোহর এবং জেওর অলংকার যা লাগে আমরাই দিব, তুমি রাজি হও। ও ভাতিজা, 4 নাম্বার হলো, তুমি যদি অসুস্থ থাকো আমাদেরকে বলো, আমাদের দেশের সবচেয়ে ভালো ডাক্তারটা তোমার জন্য নিয়োগ করব। আমার নবীজিকে রাজি হইছেন? একটু জোরে বলেন, রাজি হইছেন? এখন আমার প্রিয় বন্ধুগণ, নবীজি রাজি হয় নাই, বললেন, নবীজি প্রত্যাখ্যান করলেন, ডিনাই করলেন। নবীজি বললেন, চাচা এগুলো তো তাদের দ্বারা দেওয়া সম্ভব, আকাশের চন্দ্র যদি আমার হাতে দেয় আর সূর্যকেও যদি আমার 2 হাতে দুটি তুলে দেয়, তাদের প্রস্তাবকে মেনে নেওয়া সম্ভব নয়। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক না বেঠিক? আমার প্রিয় বন্ধুগণ, এবার একটু ভালো করে বুঝেন, রাহমাতুল লিল আলামিন তিনি যদি চিন্তা করতেন যে হ্যাঁ আমি প্রেসিডেন্ট হব, হতে পারতেন কিনা? পারতেন। তাহলে রাহমাতুল লিল আলামিন প্রেসিডেন্ট, আবু জাহেল প্রধানমন্ত্রী, উতবা স্বরাষ্ট্রমন্ত্রী, সাহেবা পররাষ্ট্রমন্ত্রী, কথা বোঝা গেল? তাহলে রাহমাতুল লিল আলামিন তিনি প্রেসিডেন্ট, আবু জাহেল গঙ্গেরা তারা পুরা মন্ত্রী পরিষদ গঠন করলো। ওই মন্ত্রী পরিষদ দিয়া রাহমাতুল লিল আলামিন প্রেসিডেন্ট হইয়া তিনি কি এই কোরআনের রাজ তখন কায়েম করতে পারতেন? জোরে বলেন, পারতেন? এই জন্য রাহমাতুল লিল আলামিন প্রত্যাখ্যান করলেন, ডিনাই করলেন। রাহমাতুল লিল আলামিন তিনি আদর্শ, যোগ্য, এরকম ভাবে রাহমাতুল লিল আলামিন তিনি কর্মী বাহিনী তৈরি করার জন্য তিনি ব্যস্ত হয়ে গেলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিনের বয়স হলো এখন 52 বছর। রাহমাতুল লিল আলামিনকে 8 বছর বয়সে যেই চাচা তুলে নিলেন, 44 বছর পরে আজকে সেই চাচা আবু তালেব তিনি ইন্তেকাল করলেন। চাচা ইন্তেকালের পরে রাহমাতুল লিল আলামিনের 27 বছরের জীবন সঙ্গিনী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করলেন। যেই 2টা লোক রাহমাতুল লিল আলামিনকে পিছনে থেকে শেল্টার দিয়েছেন, পাহারা দিয়েছেন, অর্থনৈতিকভাবে সাপোর্ট দিয়েছেন, এই 2টা লোক দুনিয়ার মধ্যে আজকে নাই। রাহমাতুল লিল আলামিন চিন্তায় পড়ে গেলেন। তিনি যেন মনে করেন, রাহমাতুল লিল আলামিন তিনি চিন্তায় পড়ে গেলেন যখন
আল্লাহ পাক চিন্তা করলেন আমি ফেরেশতার মাধ্যমে না, আমি আমার নবীকে, আমার দোস্তকে, আমার বন্ধুকে আমি নিজেই সান্ত্বনা দিব। তাই তো রাহমাতুল লিল আলামিনের নবুয়তের এক যুগ যখন পার হয়ে গেল, আল্লাহ তাআলা রজব মাসের 27 তারিখ রজনীতে আল্লাহ পাক তার হাবিবকে মেরাজ করালেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, নবীজি মেরাজ থেকে আসার সময় আল্লাহ পাক তাকে 5 ওয়াক্ত নামাজ দিলেন, সবার জন্য ফরজ। যেহেতু তিনি নবী, এই জন্য আল্লাহ তাআলা তাকে একটু বেশি দিলেন। সেটা কি? এবার হলো আমার মূল আলোচনা। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, "ও মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা।" ও নবী, যেহেতু আপনি নবী, এই জন্য শুধু 5 ওয়াক্ত না, আপনি রাত্রিকালীন তাহাজ্জুদের নামাজ আপনি পড়েন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়ের, আমার সামনে যারা আছেন, কথা যারা শুনছেন, আপনি বিপদে পড়েছেন, কারো কাছে যদি বলেন যাতা দাঁড়ো নোয়াইব, কথা কন না, আপনার দুর্বলের মধ্যে আঘাত করব, এই জন্য কারো কাছে বলা দরকার নেই। নিশি রাত্রিতে আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, দুটি হাত আল্লাহর দরবারে ছেড়ে দেন। আপনি রোগাগ্রস্ত, আপনি অসুস্থ, আমার প্রিয় বন্ধুগণ, আপনি অসুস্থ, হাজারো লক্ষ টাকা আপনি খরচ করেছেন, ভালো হয় না। ও বন্ধু, আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহর কাছে দুটি হাত তুলে দেন। ঋণগ্রস্ত, তাহাজ্জুদ পড়েন, আল্লাহর কাছে দুটি হাত তুলে দেন। আল্লাহ তাআলা আপনাকে যা দরকার তা দিয়ে দিবেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে নবীকে বললেন, নবী গো, আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন। নবীজি তাহাজ্জুদের নামাজ পড়লেন, আল্লাহ পাকের কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে 3টা দোয়া করেছেন। একটু জোরে বলেন কয়টা? এক নাম্বার, আল্লাহ পাকের হাবিব দোয়া করলেন, ওকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে, আল্লাহ পাকের হাবিব দোয়া করলেন, আল্লাহ তাআলা আপনি আমাকে নিরাপদে বের করে নেন, আপনি আমাকে নিরাপদে কোরআনের দাওয়াত দেওয়ার একটা পরিবেশ তৈরি করে দেন, জায়গা দিয়ে দেন। 3 নম্বরে, আল্লাহ তাআলা আপনি আমাকে এই কোরআনুল কারীমের নির্বাহী ক্ষমতা চালু করার মতো একটা ব্যবস্থা করে দেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের হাবিবকে এরকম ভাবে নবীজি সারা দিন রিসালাতের দায়িত্ব পালন করে রাত্রি বেলা ঘরের মধ্যে এসে ঘুমাইছেন। যখন আবু জাহেল গঙ্গেরা তরবারি নিয়ে রাহমাতুল লিল আলামিনের ঘরের চতুর্পাশে ঘেরাও দিল, তখন কি করছে? তখন কি হেলিকপ্টার ছিল যে রাসূল ঘরে তো উঠবো আর পালাইবো? ছিল নাকি? কথা কি বোঝা যায়? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিনকে রাত্রিবেলা হত্যার পরিকল্পনা করা হলো। বয়স্ক একজন মানুষ, তিনি বলতেছে, রে রাত্রিবেলা মারবি বাতিজারে, মানুষ যদি শুনে দিন হলে তাহলে তোদেরকে কাপুরুষ বলবো। কি কইব? রাত্রে মারলে কি কইব? কাপুরুষ। কয়ে থাম। থামছে। কই সকালবেলা যা হয় করব। সূর্য উঠে গেছে, হাতের মধ্যে তরবারি, সূর্যের আলোতে তরবারিগুলো চিকচিক করতেছিল। পরিকল্পনা করা হচ্ছে কে আগে কোন দিক থেকে মারা হবে। এই পরিকল্পনা করছিল যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের কাছে জিবরাইলকে পাঠালেন, তখন একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনাকে হত্যার জন্য এই ধরনের পরিকল্পনা ষড়যন্ত্র হচ্ছে গত রজনী থেকে। ও নবী, আপনাকে আল্লাহ তাআলা এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আমাকে আদেশ করেছেন। নবীজি এক মুঠ হাতের মধ্যে বালু নিলেন, শাহওয়াতুল ওযু পরে নবীজি ফু দিলেন আর সব মুখ পানে ছেড়ে দিলেন। বালুগুলো চতুর্পাশের কাফির বেঈমান যারা ছিল প্রত্যেকের চোখের মধ্যে ঢুকে গেল। সুবহানাল্লাহ কয় না? নবীজি দিচ্ছেন একদিকে আর কাফের বেঈমান আছে চতুর্দিকে, তাহলে চতুর্পাশের মানুষের চোখের মধ্যে এগুলা ঢুকাই দিয়েছেন কে? কথা বলেন। নবীজি এরকম কাফের বেঈমানেরা ডইলা পরিষ্কার করে নবীজি তাদের সামনে দিয়ে তারপরে চলে যায়। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহ তাআলা দোয়া মঞ্জুর। 1 নাম্বার দোয়া মঞ্জুর, 2 নাম্বার দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের দাওয়াতের একটা পরিবেশিত জায়গা আমাকে দান করেন। আল্লাহ তাআলা তার হাবিবকে মক্কা থেকে হিজরত করে মদিনায় নিলেন। আল্লাহ পাকের কাছে 3 নাম্বার দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের নির্বাহী ক্ষমতা আপনি আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দেন। নবীজিকে মক্কা থেকে হিজরত করায়া মদিনায় আল্লাহ তাআলা তাকে প্রেসিডেন্ট বানায় দিলেন। সুবহানাল্লাহ। নবীজি মসজিদে নববীকে গণভবন, বঙ্গভবন, রাষ্ট্রীয় ভবন
সচিবালয় বানায়া এই কোরআনুল কারীমের নির্বাহী রাষ্ট্রীয় আদেশ এবার জারি করা শুরু করে দিলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? রাসূল যখন আলোকিত, আদর্শবান, পরহেজগার, দক্ষ কর্মী বাহিনী তৈরি করে ফেললেন, আল্লাহ তাআলা বললেন ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ও নবী, সত্য এসে গেছে, মিথ্যা পালায়া গেছে। কথা কি বোঝা যায়? সত্য যখন সামনে আসে কথা কয় না, কোথায় পালায়? ওই দেখো কয় ভারত। চিন্তা করেন, আমি কি এটার কথা কইছিলাম? আসলে পলাই কইছি দি ভারতই। কয় মিনিট পাইছি? কয় মিনিট? ৪৫ মিনিট। দুপুরের খাবার রান্না করা হয়েছিল, টেবিলে বাড়া আছিল, খাইয়া যেতেছিল তো, তাও পারছে না, তাও পারে নাই। হায় হায় রে, আহা! অথচ তিনি বলতেন যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে জায়নামাজ খুঁজি, কোরআন খুঁজি। বলছি কিনা? বলে নাই। কিন্তু ফুলাপান তার ঘরের মধ্যে গিয়া কত কিছুই দেখাইলো, একটা কোরআন শরীফ আর একটা জায়নামাজ দেখাই তারে নাই। পারছিল? তাহলে তার যত কথা কাজ সব ছিল ভণ্ডামি, প্রতারণা। কথা বলতে হবে ঠিক কিনা? এই সমস্ত ভণ্ড প্রতারকদেরকে আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, যারা আয়নাঘর তৈরি করে সোনার বাংলাকে ষড়যন্ত্র করে শ্মশান বাংলা বানাতে চেয়েছিল, আজকে তারা কোথায়? কই? যারা কথায় কথায় বলতো খেলা হবে, হাত ভেঙে দিব, গার মটকে দিব, ওরা কোথায়? 3 দিন আগে আপনারা যাদেরকে নিষিদ্ধ করলেন, 3 দিন পরে তারাই কিন্তু বঙ্গভবনে যাওয়ার দাওয়াত পেলেন। আপনারা যারা নিষিদ্ধ করেছেন পিছনের রাস্তা দিয়ে পালালেন, আর যাদেরকে নিষিদ্ধ করেছেন এই কোরআনকে বুকে নিয়ে সারা বাংলাদেশে তারা চড়ে বেড়াচ্ছে। একটু কথা বলেন ঠিক না বেটি? আমার প্রিয় বন্ধুগণ, তাই তো আল্লাহ তাআলা বলেন ওয়া মাকারু মাকরান কুব্বারা। তারা বড় বড় ষড়যন্ত্র করেছিল, ষড়যন্ত্র করে আয়নাঘর তৈরি করেছে, ষড়যন্ত্র করে আলেমদেরকে জেলের মধ্যে ভরেছে, ষড়যন্ত্র করে বিরোধী দলের মত আর লোকদের উপর গায়েবী মামলা, এক একজনের বিরুদ্ধে 200-500 মামলা। কথা বলেন না কেন? আমার প্রিয় বন্ধুগণ, ঘটনা ঘটে নাটোরে, মামলা খায় নরসিংদী। এই ধরনের ঘটনা হয়েছে না হয় নাই? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা ধরে ধরে, কিন্তু আল্লাহ তাআলা একটু ছাড় দিয়ে তারপরে একেবারে ধরে। একটু ছাড় দেয়, কয় দেখি লোকটা ফিরে আসেনি, তওবা করেনি, সে যে ভুল করছে বুঝতে নি পারে। 2014 সালে তারা মানুষদেরকে ধোঁকা দিয়া বোকা বানায় ক্ষমতায় গেল। আবার যখন 18 সালে রাত্রিবেলা মাইরা নিল, রাত্রে কাজ করে কারা? কারা? কাপুরুষ। মনে আছে? রাত্রে কাজ করে কারা? কাপুরুষেরা। 2018 সালে রাত্রে মাইরা নিছে, 2024 সালে একই কায়দায় যখন আবার কাজ করলো, আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা গেটটিটার মধ্যে ধরলো। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ পাকের ধরা বড়ই মজবুত ধরা, বড়ই কঠিন ধরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর সাথে দিবা তোমরা যারা পাল্লা, আমি আল্লাহ রাখবো না, তোমাদের কল্লা রাখছে। আরো জোরে বলেন রাখছে। আমার প্রিয় বন্ধুগণ, আপনাদের মনে আছে কিনা 2010 সালের 14ই নভেম্বর 40 বছর সাবেক 3 বারের প্রধানমন্ত্রী যেই বাড়ির মধ্যে স্বামী সন্তানদেরকে নিয়ে বাস করতেন, এক কাপড়ে গলা ধাক্কা দিয়ে তারপরে বের করে দিল। তুমি বার করছো বাড়িতে, তোমারে বার করছে আল্লাহ তাআলা। কথা কয় না? ঠিক। তুমি বার করছো বাড়িতে, তোমারে বার করছে কার কাজ? আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা ষড়যন্ত্র করে আর আমার আল্লাহ কৌশল নির্ধারণ করে। আমার আল্লাহর চাইতে বড় কৌশলী আরেকজন আছে নাকি? সে আল্লাহ বলেন ও তুইজ্জু মান তাশা ও তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা বলে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাকে ইচ্ছা আমি ক্ষমতা দেই, আবার যার ইচ্ছা থাপ্পড় দিয়া নামাই দেই, যার ইচ্ছা আমি আল্লাহ সম্মান দেই, আবার যখন সে অসম্মানের কাজ করে জুতাটা ফিরাইয়া তারপরে তারে নামাই। একটু জোরে আওয়াজ করে কথা বলেন ঠিক না বেঠিক?
আমার প্রিয় বন্ধুগণ, তাই তো আল্লাহ তাআলা বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'u ওয়া রাহমাতাল লিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, ও মুমিনেরা শোনো শোনো, আমি আল্লাহ তাআলা যে কোরআনুল কারীম তোমাদেরকে দিলাম, এই কোরআন হলো তোমাদের জন্য রহমত। যারা এই কোরআন দিয়া ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় যারা কোরআনুল কারীমকে মেনে নিবা, এই কোরআনুল কারীম হলো তোমাদের জন্য রহমত। আর ইসলাম, ইসলাম আছে যেখানে কোরআন আছে। আমার প্রিয় বন্ধুগণ, তাই তো আল্লাহ বলেন, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুষ্ট। জোরে কোন, দুষ্ট না দুশমন? আরো জোরে কোন, দুশমন। জোরে বলেন কি? এবার আপনারা বলবেন, ও খেয়াঘাটবাসী, আপনারা তরগাঁওবাসী, আপনারা বলবেন, ও রুহুল আমিন নাঈম, আমাদের বাজার আছে, সমাজ আছে, সমস্যা আছে, এই কোরআন যদি সব জায়গায় মানি তাহলে সব সমস্যার সমাধান দূর হবে নাকি? আপনারা বলেন তো, দূর হবে না? হবে না। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, তিবয়ানান লিকুল্লি শাই, সব সমস্যার সমাধান। বলেন বলেন, সব সমস্যার সমাধান দিতে পারে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। বলেন, চোখ রাখো, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। আরো জোরে, চোখ রাখো। প্রিয় ভাইয়েরা, প্রিয় বন্ধুগণ, আমার সময় শেষ। কথা কি বোঝা গেছে? আরো জোরে কর। মানে আপনাদের খতিব সাহেব এখানে আসা মানে আমার হায়াত শেষ, ওয়াজের প্যান্ডেল। কথা বোঝা গেল? আরো বলার ছিল, বলবো, তখন আবার